নমস্কার। টুকরো কথায় নতুন গল্প নিয়ে এসেছি আজকের বিষয় হলো তারকাবধ। রামের বিবাহের আগে এটা বলা উচিত ছিল, যাই হোক বাদ দিই কেন। তারকাবধ। রাজা দশরথের কাছে ঋষি বিশ্বামিত্র এসে বলছেন যে দুইজন রাক্ষস আছে, মারিচ আর সুবাহু নামের দুই রাক্ষস। তারা তাদের যাগযজ্ঞে ভীষণ উৎপাত করছে, যজ্ঞ করছে, সেখানে মাংস টুকরো ফেলে দিচ্ছে, নানা রকমের উৎপাত আর কি। তাদের যাগযজ্ঞ ধ্যানকে সব ভঙ্গ করে তাদের সাধনায় বিঘ্ন সাধন করছে। তাই আর তাদের সঙ্গে আরও অনেক রাক্ষস রয়েছে। তাদেরকে বধ করার জন্য বা তাদের এখান থেকে তাড়াবার জন্য রাজার দুই পুত্র রাম এবং লক্ষ্মণকে সাথে করে নিয়ে যেতে চান। তো যেই রাজা দশরথ জানতে পেরেছেন যে তারা হলো রাবণের লোক, রাবণকে তো সবাই জানে এত ক্ষমতাশালী, তার সেনার লোক এত দূরে রয়েছে, তারা এরকম অত্যাচার করছে, এদের সঙ্গে কি আমার এই দুটো বাচ্চা বাচ্চা ছেলে পারে? আমি আমার সেনা নিয়ে যাচ্ছি, আর দুজনের সঙ্গে একসঙ্গে পারবো না, একজনের সঙ্গে লড়ব। তো যাই হোক, ঋষি বশিষ্ঠ আবার বোঝালেন যে না, যেতে দিন, রাম লক্ষ্মণ ঠিক সামলে নেবে। এটা তাদের জীবনের শিক্ষার জন্য প্রয়োজন বলে রাজা তো অনেক নিজে বুকে পাথর চাপা দিয়ে ছেলেদেরকে ঋষি বিশ্বামিত্রের সঙ্গে পাঠিয়ে দেয়। এবার চলতে চলতে 4 দিন ধরে লেগে গিয়েছে সেই বনে যেতে আর কি, যেখানে ঋষিরা থাকেন। এর মধ্যে রাস্তায় একটা জায়গায় বিশাল ঘন জঙ্গল, মানে এত গহন বন, আলো ঢুকছে না এরকম। তখন শ্রীরাম জিজ্ঞেস করছেন যে এখানে এত ঘন জঙ্গল, এখানকার গল্পটা কিছু, মানে বিশ্বামিত্র মুনি যেখান দিয়ে যাচ্ছে সেখানকার বিভিন্ন গল্প বলতে বলতে যাচ্ছেন, তো তাই এবার সেখানকার কথা জানতে চেয়েছেন। তখন ঋষি বিশ্বামিত্র বলছেন যে এটা তারকার বন, এখানে তারকা নামে এক রাক্ষসী থাকে। এখানে এত ঘন জঙ্গল দেখছো, এখানে আগে দুটো খুব সমৃদ্ধ নগর ছিল, শহর ছিল দুটো, সেখানে অনেক মানুষজন বাস করতো, ভালো মতো সবাই থাকতো আর কি, দুটো খুব উন্নত নগর ছিল। কিন্তু এক রাক্ষসী তারকা এখানে এসে তাদের সবাইকে ধ্বংস করে দেয়, আর তারপর থেকে এরকম গভীর জঙ্গলে পরিণত হয়েছে। এখন এখান দিয়ে যেই যায় তাকেই সে বধ করে। তা তোমার কর্তব্য হচ্ছে এই তারকার হাত থেকে সকলকে রক্ষা করা, তুমি এই তারকাকেও মারবে। তখন প্রথমে তো রাম বলছেন যে আমি একজন স্ত্রীকে বধ করব, শাস্ত্রে জানি আমরা গো হত্যা, স্ত্রী হত্যা, ব্রাহ্মণ হত্যা, এগুলো তো মহাপাপ, আমি একটা স্ত্রীকে কি করে আমি হত্যা করব? তখন ঋষি বলছেন না, স্ত্রী বধে কৃতায় ঘৃণা করায়া, মানে একজন স্ত্রীকে বধ করতে তুমি ঘৃণা করো না, এটা তোমার কর্তব্যের মধ্যে পড়ছে। চাতুর্বর্ণ হিতার্থায় কর্তব্য রাজসূরনায়, সমাজের চতুর্বর্ণকে, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যা যেখানে যত মানুষ আছে, সকলের হিতের জন্য, হিতার্থে রাজা বা রাজপুত্রের এটা কর্তব্যের মধ্যেই পড়ে। কি কি কর্তব্যের মধ্যে পড়ে? দৃশ্যম বা অদৃশ্যম বা প্রজা রক্ষণ করণয়া, পাতকম বা দোষকম বা কর্তব্য রক্ষিতা সদা, রাজভার নিযুক্তানাম এষ ধর্ম সনাতনা। মানে তোমার চোখে যেটা মনে হচ্ছে পাতক কাজ, এরকম পাপের কাজ বা ভালো কাজ, যেটা সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে যে এই কাজ করা উচিত বা উচিত নয়, এরকম যেই কাজগুলো যেটাতে করলে মনে হচ্ছে করা উচিত নয়, পাপ কাজ, সেই রকম কাজও যদি সমাজের হিতের কারণে করতে হয়, রাজার ওটাই সনাতন ধর্ম। তাহলে রাজধর্মের প্রথম পাঠ দিচ্ছেন ঋষি বিশ্বামিত্র শ্রীরামকে, যে রাজার ধর্ম কি, যে রাজা তার নিজের কি পাপ লাগবে বা নিজের জীবনে কি হবে এটাই তার প্রধান দেখার উদ্দেশ্য নয়, তোমাকে দেখতে হবে যে সমাজের কোনটা ভালো হবে, সেটাই সনাতন ধর্ম। তাই তোমাকে এই রাজকার্য করতে হবে। অধর্মাঞ্জহি কাকুস্থ ধর্ম হি আস্যম বিদ্যতে,
মানে এই অধর্মী যে নারী, এ তো নিজেই অধর্মে ভর্তি রয়েছে, একে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যই হত্যা করতে হবে, বধ করতে হবে। তাই তখন রামকে বলছেন যে একে বধ করার কথা। এইটাই মানে সমাজে যেইটাকে ধারেতি ইতি ধর্ম, ধর্মের পরিভাষাই হচ্ছে যা ধারণ করতে পারে, ধারেতি ইতি ধর্ম, যা সমাজকে ধারণ করে রাখতে পারে, এইটাই ধর্ম। তাহলে তার জন্য যা কিছু করা সেটা রাজা যে, একজন লিডার যে, তাকে করতে হবে। বাকি সকলের মঙ্গলার্থে যেটা তোমার মনে হচ্ছে যে সাধারণ মানুষের করা উচিত নয়, কিন্তু যেহেতু তুমি রাজা তাই তোমার এটা কর্তব্য। এই ধর্মের ডেফিনিশনে দেখুন আরেকটা বলেছে, ধারণাতি ধর্মতি আহু ইহা স্বত ধারণায় সে উত্তম, ইহা স্বত প্রভু সযুক্তম। মানে যা সমাজে সাস্টেনেবিলিটি বা প্রগতির জন্য দরকার সেটা তোমাকে রাজা হিসেবে করতে হবে, এটাই ধর্মের ডেফিনিশন দিয়েছে। আমরা আবার দেখেছি অর্থশাস্ত্রে চাণক্য, তিনিও লিখছেন, প্রজা সুখে সুকম রাজজ্ঞহে প্রজা হিতে হিতম চ। প্রজার সুখেই সুখ রাজা, প্রজার হিতেই হিত। তাহলে তোমার আলাদা করে কিছু নিজের সুখ নিজের হিত এইসব দেখলে হবে না, তোমাকে দেখতে হবে প্রজার সুখ কোনটা, প্রজার কোন কাজ করলে প্রজার ভালো থাকবে, কোন কাজে তাদের হিত আছে, সেটাই তোমার সনাতন ধর্ম। তাই কে স্ত্রী বা ব্রাহ্মণ এইটা দেখলে হবে না, যেখানে দেখবে সে অধর্ম ছড়িয়ে প্রজার অহিত ডেকে আনছে তাকে তোমায় বধ করতে হবে। এই শিক্ষাটা কিন্তু সারা জীবন শ্রীরাম মাথায় রেখেছেন। তিনি প্রত্যেকটা যা যা শিক্ষা তাকে শিক্ষাগুরুরা দিয়েছেন প্রত্যেকটাই তাকে রাজা হতে, একজন প্রকৃত রাজার উদাহরণ হিসেবেই আমরা কিন্তু রামকে চিরকাল পাবো। রাজা রাম, রাম আমাদের কীরকম রাজা হতে হবে, রাজার রাজধর্ম কি, এইটাই আমাদের শিখিয়েছেন শ্রীরাম। তারপর উনি তারকাকে বধ করেন, সে তো মহা সংগ্রাম করে বধ করেন, প্রচুর ক্ষমতার দরকার ছিল তারকাকে মারার জন্য। কিন্তু এইটার থেকে আমরা শিক্ষা কি পাচ্ছি, যে রাজধর্ম কি, একজন রাজার ধর্ম কি। সাধারণ মানুষের ধর্ম আর রাজার ধর্ম কখনোই এক হতে পারে না। যখন শুধু রাজা নয়, কোনো একটা ধরুন যে লিডার, তার দায়িত্ব অনেক বেশি, তার অধীনস্থ সমস্ত মানুষেরা যাতে ঠিকঠাকভাবে তাদের কার্য পরিচালনা করতে পারে, সমাজে ভালো মতো বেঁচে থাকতে পারে, এই জন্য যদি তার নিজের কিছু ত্যাগ বা ক্ষতিও হয় তবু সেটা স্বীকার করেও তাকে সেই রোল পালন করতে হয়, কারণ সে রাজধর্ম পালন করছে। তাই সকলের ধর্ম কিন্তু আলাদা, মানে মায়ের ধর্ম, স্ত্রীর ধর্ম, পিতার ধর্ম, পুত্রের ধর্ম, কোথাও মানে বিভিন্ন কাজের জন্য আমি এখন একটা জায়গায় কাজ করতে যাচ্ছি, সেখানে আমি একজন শিক্ষিকা, তাহলে আমার শিক্ষিকার যেই ধর্ম ওইখানে পালন করতে হবে। আমার বাড়িতে নিশ্চয়ই সেই ধর্ম আমাকে আলাদাই হবে। আমি এখানে একজন গৃহবধূতে যা যা আমার কাজ করার কথা, মা হিসেবে, স্ত্রী হিসেবে, এটা কখনোই এক হবে না। এবারে এইরকমই যে একটা ইনস্টিটিউটের হেড বা পরিবারের মাথা, পিতা বা মা যেই হোক, যে পরিবারের হেড, তার দায়িত্ব সবসময় কিন্তু দেখতে হবে সকলে ঠিকঠাক মতো সব কিছু, যা কিছু আমার দেওয়া সম্ভব সেগুলো সব পাচ্ছে কি না দেখে নিয়ে, নাকি আমি আগেই খেয়ে নেবো, করে নেবো, শুয়ে পড়বো আরাম করে, তারপর ছেলে মেয়ে যা হয় হোক গে, আমার অতিথি এসছে যা হয় হোক গে, ওরা খেতে পেলো কি না পেলো, আমি এইটাকে আমাদের ধর্ম, এটা নয়। এবার আমি এই কাজটা আমার বাড়ির যে পরিচারিকা রয়েছে বা আমার ছোট বাচ্চা রয়েছে তার থেকেও আশা করতে পারি না, সে এসে এইসব দায়িত্ব পালন করবে এটাও আশা করতে পারি না, কারণ ওটা ওর ধর্মই না। তাই সে যদি এটা না করে তার ভুলও নয়। তাই রাজধর্ম যেই পজিশনে রয়েছে, রাজার পজিশনে যে রয়েছে, তার জন্য ধর্মের ডেফিনেশনটা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। পরবর্তীকালে আরও নতুন গল্প নিয়ে আসবো। ধন্যবাদ।